গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, আর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, তো সেই কারণে আর কি ইচ্ছাই করিনি যে ব্লগটা স্টার্ট করি। তো এখন দুপুরবেলা আমি রান্না করছি, তো তখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ এখন করলাম হচ্ছে রান্না করছি হচ্ছে মাছের মাথা দিয়ে ঝোল, বেগুন দিয়ে। এটা আলু দিয়েই করতাম, যেহেতু এটা বাবা খাবে সেই জন্য আর কি আলু ছাড়া। বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর 1:30টা, আর আমার রান্না হচ্ছে মাছ কত চলছে। তো মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোল বলতে মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে করলাম, তো ওটা হয়ে গেছে। আর এখন করছি হচ্ছে চিকেনটা কষাচ্ছি, মানে কষানো হচ্ছে। তা কষানো হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে দেবো। আর তোমার তো দাদু ভাই আজকে বাড়িতে রয়েছে, আজকে দোকানে যায়নি। আর বাড়িতে মা বাবাও নেই, এক জায়গায় গেছে, একটুখানির মধ্যে চলে আসবে। মানে সেই সকালে 10টার সময় গেছে, এখন বাজে 1:30, 2টোর মধ্যে মনে হয় চলে আসবে। তো চিকেনটা কষানো হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদা ভাই তো ধরো মানে দেখে গেলে যে কষানো হচ্ছে, তখন বলে গেল যে আমাকে কিন্তু একটা কষা চিকেন দেবে। আমি ঠিক আছে দেবো, আজকে অনেকগুলোই রয়েছে ধরো, সেজন্য দেবো বলেছি। যেদিনকে অল্প থাকে সেদিনকে আমি দিই না। তো আজকে ও বাড়িতেও রয়েছে, আর এই টাইমে মানে কষানো হচ্ছে সেই টাইমেও বাড়িতে রয়েছে, সেই জন্য আর কি চেয়ে গেল, নইলেও চাইতো না। মাছের মাথা দিয়ে তো ঝোল করলাম দেখতে পেলে। তো আর করছি হচ্ছে চিকেন। তো আর চিকেনের মধ্যে কয়েকটা পাও রয়েছে, তো ওই পাটা খেতে বেশ ভালোই লাগে, মুরগির পা। তো অনেকে আবার অনেক মানে বাজে বাজে ভাববে, আমার কিন্তু ভালোই লাগে। আর অনেকেই খায়, আবার অনেকে খায় না, যাই হোক আমরা খাই। তো এই যে দেখতে পাচ্ছ একসাথে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে আমি পাগুলোকে তুলে রেখে দেবো, কারণটা হচ্ছে তোমাদের দাদাভাই খেতে চায় না, তো সেই জন্য আর কি মাংসের ঝোলে থাকলেও খেতে চাইবে না, সেই কারণে আর কি আলাদা করে রেখে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ আলুও ভেজে রেখে দিয়েছে। আর তোমাদের দাদাভাই তো আজকে বাড়িতে রয়েছে, সকালবেলা ও আর কি দোকানে যায়নি, যা পরিমাণে ঠান্ডা পড়েছে আর কুয়াশায় পুরো ভরা, মানে দুপুর হয়ে গেছে তাও যেন কুয়াশা কাটছে না। এদিকে দেখতে পাচ্ছ আমি এদিকে রান্না করছি কষ্ট করে, আর এদিকে লেপের ভেতরে ঢুকে ফোন ঘাটছে। যে বোতলটা দেখতে পাচ্ছ, বোতলটা এখানে রেখে দিয়ে বোতলে ফোনটা হেলান দিয়ে আরামসে হাত পা ঢুকিয়ে একদম লেপের ভেতরে ফোন দেখছে। মানে কি বলতো, হাতে ফোনটা ধরে রাখলে হাতটা তো বাইরে থাকবে, হাতে ঠান্ডা লাগবে, সেই কারণে বোতলে ওরকমভাবে ফোনটা হেলান দিয়ে রেখে লেপের ভেতরে হাত ঢুকিয়ে রেখে দিয়েছে। কি বুদ্ধি বলো। তো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে এদিকে আমি ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে মা বাবা আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। ওরা একটা দরকারে এক জায়গায় গেছে, তো ওরা চলে আসুক, আসলে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। রান্না শেষ করে বাসন টাসন মেজে রান্নাঘর মুছে তারপরে চলে আসলাম একটু ছাদে বলতে এই যে আমি একদম ওপরে বসে আছি। মানে যে একটা এক্সট্রা সিঁড়ি করা আছে, এর উপরে আরও একটা হবে, যে রডগুলো দেখছো ওখান থেকে আরও একটা হবে, মানে দুতলার ছাদে ওঠার। তো আমি এসে জামা কাপড় সব উল্টে পাল্টে দিলাম। এদিকে দেখতে পাচ্ছ অনেক জামা কাপড়, তারপরে এই পাশেও অনেক কিছু রয়েছে। আজকে অনেক কিছু কেচে দিয়েছিলাম, সব হালকা হালকা শুকিয়েছে, পুরোপুরি একটুও শুকায় নেই। মানে রোদ ঠিকঠাক লাগছে না, তো আমি আবার উল্টে পাল্টে দিলাম সব কিছু। এবার শুকিয়ে যাবে যত সম্ভব। তো তোমাদের দাদাভাই স্নান করছে নিচে, আর মা বাবা বাড়ি আসুক, তারপরেই দুপুরে খাওয়া দাওয়া করবো একসাথে। তো তোমাদের দাদাভাই বলে যে তুমি ছাদে গিয়ে বসো, আমি আসছি। তাই মনে হচ্ছে যে ও আসছে নাকি এরকম আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখতে পাচ্ছ আমাদের মানে ঢালাইয়ের সব জিনিসপত্র আসছে, মানে বালি, সিমেন্ট, তারপরে হচ্ছে পাথর। এই পাশে বালি রয়েছে। তো আজকে অনেক গাড়ি এসেছে, মানে ট্র্যাক্টরে করে এসেছে। ট্র্যাক্টরে করে আসলে কি বলো তো, একেবারে অনেকটা মাল আসতে পারে, সেজন্য ট্র্যাক্টরে করেই আনা হয়েছে। তো আবারও একই ভিডিওর মধ্যে তোমাদেরকে আবার জানাচ্ছি গুড মর্নিং, কারণ আগের দিন ব্লগটা আর কন্টিনিউ করিনি, তো পরের দিন সকালবেলা আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন দেখতে পাচ্ছ আমি চা বানিয়ে নিয়েছি, যেহেতু মিস্ত্রিরা কাজে চলে এসেছে, তাই ওপরে সব কাজ করছে, তাই আমি তাদের জন্য চা বানিয়ে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ দুপুরবেলা এখন আমি এদিকে রান্না করছি, আর ও যাচ্ছে ফিস্টি করতে, ওর বন্ধুদের সাথে ফিস্টি করছে গঙ্গার ধারে। তো ওখানে যাচ্ছে আর কি ফিস্টিতে। তো দেখতে পাচ্ছ একা একা চলে যাচ্ছে আমাকে না নিয়ে, বন্ধুদের সাথে ফিস্টি তো কি আর করা যাবে। তো
তো বন্ধুরা সেই আর কি দুপুরবেলার দিকে কথা হয়েছিল যখন তোমাদের দাদাভাই ফিস্টিতে গেল। তো তারপর আমি আর ভিডিও করিনি, আর ভিডিও করতেও ভালো লাগেনি। মানে রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া করার পরে শুয়েছিলাম, শুয়েই আর কি সব মানে ফোন ঘাটে যাচ্ছিলাম, ঘুমাইনি। আজকে ঘুমাইনি, আর তোমাদের দাদাভাই বাড়ি ছিল না সেই জন্য আর কি এমনিই ঘুমাইনি, শুয়ে ফোন ঘাটছিলাম। তখন সন্ধ্যেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ সোয়েটার পরে নিয়েছি, চাদর গায়ে দিয়ে নিয়েছি, পায়ে মোজা পরে নিয়েছি। এত পরিমাণে কাল থেকে ঠান্ডা পড়েছে, মানে কি বলবো। মানে কালকে তো সারাদিন পুরো মেঘলা ওয়েদার ছিল, কালকে তো রোদ তো একটু ওঠেইনি। মানে এত পরিমাণে মানে ঠান্ডা কি আর বলবো, প্রচুর ঠান্ডা প্রচুর। আর তোমাদের দাদাভাই ফিস্টিতে গেছিলো, এসেই দোকানে চলে গেছে। ও হচ্ছে মুখের ওই যে মানে কানে আর মুখে একসাথে দিয়ে রাখে এরমভাবে, এটা নিয়ে যেতেও ভুলে গেছে। প্লাস এই যে মোজাগুলোও নিতে ভুলে গেছে। ও আজকে ঠান্ডায় টের পাবে। সোয়েটারটা গায়ে ছিল বলে মানে সোয়েটারটা পরার কথা মনে ছিল, আর এগুলো গায়ে থাকলে তাহলে ভালো হতো। তো গাইস আমি ভিডিওটা অফ করে গেলাম, কারণটা হচ্ছে একটা বিয়ের নেমন্তন্ন পেলাম, মানে এই মাসে আর একটা বিয়ের নেমন্তন্ন। মানে শীতকাল মানেই বিয়ে বাড়ি, তাই না বলো? শীতকাল মানেই বিয়ে বাড়ি। তো অলরেডি দুটো বিয়ে বাড়ি খাওয়া হয়ে গেছে, দুটোই তো, হ্যাঁ দুটো বিয়ে বাড়ি খাওয়া হয়ে গেছে। আরও একটা নেমন্তন্ন পেয়ে গেলাম, মানে তোমাদের দাদাভাই আর আমার নেমন্তন্ন, মানে ওর একটা বন্ধুর বোনের বিয়ে। তো যাই হোক এই মাসেই বিয়ে, তো যাই হোক আবার একটা নতুন নেমন্তন্ন। মানে বিয়ে বাড়ির নেমন্তন্ন পেতে এত ভালো লাগে কি বলবো আর। তো যাই হোক চলো, পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর আজকে রাতে আবার নিমন্ত্রণ রয়েছে পাশের একটা বাড়িতেই, মানে একটা বাড়ির পরের নেমন্তন্ন হচ্ছে কীর্তনের নেমন্তন্ন। কীর্তন হচ্ছে অলরেডি, হয়তো অল্প অল্প শুনতে পাচ্ছ। তো সেই কীর্তনেরই আর কি খাওয়া দাওয়া হবে। আমাদের সকলেরই নেমন্তন্ন, খিচুড়ি হবে, খিচুড়ি আর কোনো ঘ্যাট ফ্যাট তরকারি হবে। বাট আমি খিচুড়ি খাই না, সেজন্য আমি যাবো না। দুপুরবেলা রান্না করে রেখেছিলাম, সেই রান্না আছে, আমি ওটা খেয়ে নেবো। আর বাড়ির সবাই যাবে ওখানে খেতে, কিন্তু আমার ভালো লাগে না খিচুড়ি খেতে, ওই জন্য আমি যাবো না। তো যাই হোক চলো, পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো এই দেখো সন্ধ্যেবেলা খাচ্ছি হচ্ছে ছোলা ভাজা। তো এই ছোলাটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, সকালবেলা থেকেই ভিজিয়ে রাখা হয়েছিল। তো তারপরে সন্ধ্যেবেলা এখন লঙ্কা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে এটাকে ভালো করে ভাজা হয়েছে। এরকম ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে সন্ধ্যেবেলা। তো বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যে মানে আগামীকাল একটা নেমন্তন্ন রয়েছে দিনের বেলা, মানে দুপুরবেলা নেমন্তন্ন রয়েছে আমাদেরকে বাড়ি থেকে। ধরো সকালের বেলায় বেরিয়ে যেতে হবে, মানে ধরো 10টা 11টা নাগাদ বেরিয়ে যেতেই হবে, নইলে আমরা সেই নেমন্তন্ন বাড়িতে গিয়ে পৌঁছাতে পারবো না, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে সেই নেমন্তন্ন বাড়িটা। আর নেমন্তন্ন বাড়িটা হচ্ছে বিশেষ একজনের বাড়িতে। বিশেষ বলতে হচ্ছে সেও একজন ইউটিউবার। তো একটা ইউটিউবারের বাড়িতে নেমন্তন্ন রয়েছে, কিসের নেমন্তন্ন রয়েছে সেটাও আমি এখন বলবো না, আর কার বাড়িতে নেমন্তন্ন রয়েছে সেটাও বলছি না। তোমরা পরের ভিডিওতে দেখতে পেয়ে যাবে, মানে পরের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেই যাবে। এবং ভিডিওটা তো অবশ্যই তোমাদের দেখতে হবে, কারণ একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে পরের দিন। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর আমরা যাব, মানে অনেকটা দূরে বলে না কনফিউজ চলছিল যে যাবো কি যাবো না, মানে এখনও ডিসাইড করে উঠতে পারছি না যে যাবো কি যাবো না, কারণ প্রচুর দূর, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। তো যাই হোক তাও ডিসিশন নিলাম যে না যেতেই হবে, নইলে একটু খারাপ দেখায়। তো সেই জন্য যাব, তোমাদের দাদাভাই আর আমি, আমাদের দুজনের নেমন্তন্ন, আর আমরা যাব। আর কালকে রাত্রিবেলা আবার আরেকটা নেমন্তন্ন, মানে দুপুরবেলা ওইখান থেকে খেয়ে এসে রাত্রিবেলা আবার আরেক বাড়িতে, মানে সেটা আমাদের বাড়ির কাছেই, সেটা তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। আর নতুন ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। তো চলো আজকের জন্য টাটা।